আজকে আমার একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনারা সুন্নি মুসলমান হিসাবে আপনারাও কষ্ট পাবেন। বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করে আমার কথা শেষ করব। খারিজিদের একটা আলামত হচ্ছে, যখন তারা দেখবে যে তারা আর কোনো উপায় নেই, তখন কাফিরদের উপরে নাজিলকৃত আয়াতটা মুমিনদের উপরে চালিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এটা খারিজিদের আলামত। রাজ্জাক বিন ইউসুফ নাকি একজন আছে না, এরকম একজন লোক আছে, সে ঘরে বসেই কথা বলে, বাইরে এসে এইসব কথা বলার সুযোগ নেই। দেশের একজন, আমি ওনাকে খারাপ কথা বলতে পারবো না, শুনছি উনি নাকি একজন ইসলামিক স্কলার কথিত। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসতেন, তখন এসে বলতেন যে হে নবী, আপনি মেসওয়াক করুন। এ কথাটা সত্য, কিন্তু বাড়িয়ে বলেছেন একটা কথা, যে আপনার মুখে দুর্গন্ধ, এই জন্য আপনি মেসওয়াক করুন। এই কথাটা হাদিস শরীফে নেই, এটা বানোয়াট, এটা নিজের তৈরি কথা, আল্লাহর নবীর নামে চালিয়ে দিচ্ছেন যারা নিজেদেরকে বলে আহলে হাদিস, অথচ আল্লাহর নবীর নামে তাদের ইচ্ছা মতো কথা বানিয়ে চালায়। এই সমস্ত হাদিসকে মওযু হাদিস বলা হয়। যারা সহি হাদিসের দোহাই দেয়, তারা নিজেরা হাদিস বানিয়ে আল্লাহর নবীর নামে চালায়। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আর তাদের ব্যাপারেই আল্লাহর নবী বলেছেন, যারা আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা চালিয়ে দিতে চায়, তারা তাদের ঠিকানা জাহান্নামে বেছে নেয়। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথিত ইসলামিক স্কলাররা সব কিছু ভালো বুঝে, আল্লাহর নবীদের শান যখন বর্ণনা করা হয়, তখন একটা না একটা ফাউল করে, ঠিক না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক, ফুজলাত মুবারক। প্রস্রাব আমরা যদি আগরের রস যদি সরাসরি খাই, এরপরে আমাদের পেট থেকে যখন প্রস্রাব বের হয়, কি হয়? গন্ধ হয় না দুর্গন্ধ? কি হয়? গ্রাণ হয়, দুর্গন্ধ হয়। কি বলেন? সকলে বলেন। আল্লাহর নবী যাই পান করতেন, হুজুরের যখন প্রস্রাব হতো, ফুজলাত হতো, তখন মেশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রাণ হতো। হুজুরের পাক সময়ের পসিনা, গামের দুর্গন্ধ থাকে, ঠিক না? হুজুরের দুর্গন্ধের গামের মধ্যে খুশবু ছিল, সুবহানাল্লাহ। আগরের চাইতে অনেক বেশি খুশবু ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তায় চলে গেছেন, সাহাবায়ে কেরামরা বলতে পারতেন। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তার মধ্যে মুআত্তর হয়ে যেত, মানে সুগন্ধে মুখরিত হয়ে যেত। সেখানে ওই ইসলামিক নামদারি স্কলার বলতেছেন, হুজুরের মুখে নাকি দুর্গন্ধ হতো, এজন্য জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, আপনার মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনি মেসওয়াক করেন। সবাই বলি নাউজুবিল্লাহ। মানুষ তাদের কাছ থেকে ইসলাম শিখে, মানুষ আজকাল তাদের কাছ থেকে ইসলাম শিখে ঘরে বসে যা তা বলতেছে। এইসব কথা কিন্তু মাঠে আসলে বলতে লোকজন দেয় না, ঠিক না? ওনার নাম আমি বলি, ওনার নাম নাকি রাজ্জাক বিন ইউসুফ নাকি একজন আছে না, এরকম একজন লোক আছে। সে ঘরে বসেই কথা বলে, বাইরে এসে এইসব কথা বলার সুযোগ নেই। না হয় ফতোয়াটা লোকজন প্র্যাকটিক্যাল দিয়ে দিত, হাতে মুখ দিয়ে ফতোয়া না দিয়ে কি দিয়ে ফতোয়া দিত? হাত দিয়ে ফতোয়া দিয়ে দিত। ওরা ঘরে বসে কথা বলে। এদের কাছে হেদায়েতের সব রাস্তা উন্মুক্ত থাকা সত্ত্বেও আল্লাহর নবীর প্রতি তাদের মনোভাব ছিল খারাপ। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, হুনাইনের যুদ্ধ থেকে গনিমতের মাল নিয়ে এসেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন। এই সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি ইনসাফ করে বন্টন করুন। কোনো বর্ণনায় আছে যে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। কোনো বর্ণনায় আছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ। আবার কোনো বর্ণনায় আছে ইয়া মুহাম্মদু ইদিল। বলুন নাউজুবিল্লাহ।
মানে হে আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল বলেন, হে মোহাম্মদ বলেন, যাই হোক আপনি আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করে গনিমতের মাল বন্টন করুন, এই কথাটা বলছি। তো আল্লাহর নবী তাকে লানত দিচ্ছেন, ওয়াইলাক, তুমি ধ্বংস হও। মাইয়াদিল ইজলাও লাম আদিল, মাইয়াদিল কোন রেওয়ায়াতে আছে মাইয়াদিল লাউলাম আদিল, ইনসাফটা কে করবে যদি আমি করি না? কথা বুঝেন নাই? আল্লাহ নবীর সাথে সাথে কি করেছেন? প্রতিবাদ করেছেন। সাহাবাই কেরামদের মধ্যে কোনো রেওয়ায়াতে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ, কোনো রেওয়ায়াতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো রেওয়ায়াতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন সেই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। আল্লাহ নবী বললেন, না, ফাইন্না লাহু আসহাবান, এখানে শেষ শুধু নয়, তারও সঙ্গী সাথীরা আছে। আর এখন যদি তাদেরকে আমরা কি করি, বদলা নেই, তাহলে কাফিররা বলবে যে তাদের মধ্যে লেগে গেছে। থামো, আমি একটু বলি শোনো, এই যেসব লোক, এদেরও সঙ্গী আছে, এদেরও সঙ্গী আছে। আর যদি আমরা কি করি, তাদেরকে শাস্তি দেই, তাহলে ওর সঙ্গীরা কিন্তু যুদ্ধ বাজাইয়া ফেলবে। আপাতত আমি বলি, তোমরা তাদেরকে চিনো। তোমাদের নমাজের সাথে যদি তাদের নমাজকে তুলনা করা হয়, তোমাদের রোজার সাথে যদি তাদের রোজাকে তুলনা করা হয়, তোমাদের হজের সাথে যদি তাদের হজকে তুলনা করা হয়, তাদের ইবাদত বন্দেগীর সাথে যদি তোমাদের ইবাদত বন্দেগীকে তুলনা করা হয়, তাহলে বাহ্যত তোমাদের ইবাদত বন্দেগীর চাইতে তাদের ইবাদত বন্দেগীর গুণগত মান উন্নত হবে। অথচ আল্লাহ নবী বলতেছেন, ইয়াকরাউনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, লা ইউজাউযু হানাজিরাহুম, তাদের তিলাওয়াতের আওয়াজটা গলার মধ্যেই সীমিত থাকবে, কলবে তাদের আওয়াজ যাবে না। তোমরা তাদেরকে চিনবা, তাদের কপাল উঁচু থাকবে, তাদের চোখ নিচু থাকবে, তাদের এই জায়গাটা উঁচু থাকবে, তাদের দাড়ি ঘন থাকবে, তারা হামেশা মাথার চুল মুন্ডাবে। আল্লাহ নবী আলামত বলতেছে, কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলতে বলতে একটা পর্যায়ে বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামরুকিস সাহমি মিনার রামিয়া, যেভাবে বন্দুক থেকে গুলি বের হলে আর ফিরে আসে না, ঠিক সেইভাবে তারা ইমান থেকে, ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে, তারা আর কোনোদিন দিন ইসলামে ইমানের ভিতরে ফিরে আসতে পারবে না। আসলে এরা কারা? এরা হচ্ছে খারিজি। এরা কারা? খারিজি। এরা হচ্ছে খারিজির ইমাম। আর আমরা ইতিহাস পড়লে জানি, ওরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সং ছেড়ে যারা 12,000 বের হয়ে গিয়েছিল, এদেরকে আমরা খারিজি বলি। কিন্তু তখন খারিজিদের প্রকাশ হয়েছে। আর আল্লাহর নবীর যুগে এই খারিজিরা, তারা অত্যন্ত কৌশলে মুসলমানদের মাঝে থেকে মুসলমানদের মতো আমল আখলাক রেখে নামাজ, রোজা, তিলাওয়াত সব কিছু মুসলমানদের মধ্যে করে তারা যেটা বুঝাতে চেয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 10 জনের মতো একজন মানুষ ছিলেন, তিনিও ভুল করতে পারেন, উনি ভুল করেন, আমরা তাকে ভুল শুধরিয়ে দেই। নাউজুবিল্লাহ। এদের কাছে রসুলের পাকসমের কোনো আজমত ছিল না, ইজ্জত ছিল না, সাহাবিদের কোনো ইজ্জত ছিল না, কোনো আজমত ছিল না। তবে আল্লাহর শুকরিয়া আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী কোনোদিনও খারিজিদের সাথে একাত্মতা পোষণ করেন। সুবহানাল্লাহ। এটা প্রমাণ হলো কিভাবে, আমি খুব সংক্ষেপে বলবো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ছেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালিশ মানার কারণে 12,000 খারিজি কি হয়েছিল, বের হয়ে গিয়েছিল। সেদিন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে যারা আপনার দল ছেড়ে চলে গিয়েছে, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি তাদের সাথে একটু কথা বলব। আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন তুমি যাবা? ঠিকই যাবা। 2-3 বার বললেন, বলার পরে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলেন, সময়টা ছিল পূর্ণ দ্বিপ্রহর।
প্রচণ্ড রৌদ্র, যখন যে কোনো মানুষেরই স্বাভাবিক একটু কষ্ট হয়, রৌদ্রে শরীরটা একটু নরম হয়, ভালো লাগে না, একটু রেস্ট নিতে চায়। তিনি তখন গেলেন এই কৌশলে যে আমি যদি এই সময় যাই তারা ক্লান্ত থাকবে, আমার কথাবার্তা যদি তাদের কাছে উল্টাপাল্টা লাগে তাহলে আমার সাথে ঝগড়ায় আসবে না, মাইরে আসবে না, মারামারিতে আসবে না। এই ভেবে তিনি গেলেন। তিনি যখন যান খুব ভালো জুব্বা লাগাইছেন, কথা বুঝেন নাই, খুব সুন্দর পোশাক লাগাইয়া গেছেন। তখন তিনি দূর থেকে শুনতে পান ঠিক এই দুপুরের রোদের মধ্যে তারা তাদের তাঁবুর মধ্যে তিলাওয়াত করতেছে। মৌমাছির যেভাবে আওয়াজ দিয়ে এইভাবে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। তিনি ভাবলেন যে এত গরমের মধ্যে তারা তিলাওয়াত করতেছে। গেলেন, গিয়ে দেখলেন তাদের গায়ে বাড়ি কাপড়, এটা কোনো উন্নত কাপড় নয়, ওই যে বেড়ার চামড়া আছে না, বেড়ার চামড়া দিয়ে ওই কাপড়গুলো বানানো। তারা বুঝতো যে সুন্দর কাপড় পরাটা এটা পরেশগারির লক্ষণ নয়, বাড়ি কাপড় পরাটা পরেশগারির লক্ষণ। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে গেলেন, জিজ্ঞাসা করলো যে আপনি কেন আসছেন? তিনি বললেন, আসলাম আপনাদেরকে একটু দেখতে, আপনাদের মধ্যে কোনো আনসারি, কোনো মুহাজিরিন সাহাবী আছেন কিনা, আপনাদের কাছ থেকে কোনো হাদিস আমি পাই কিনা, এইগুলো খুঁজতে আসছে। তো তাকে তারা দেখেই বলল যে আপনি এত সুন্দর কাপড় পরছেন কেন, কথা বুঝেন নাই? তিনি বললেন, আমি যে সুন্দর কাপড় পরলাম এটা তো কোনো অপরাধ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেদমতে যে বাহরাইনের বাদশাদের শেরওয়ানিটা দিয়েছিলেন, যে উপহার যে কাপড়টা দিয়েছিলেন, এটা তো এটার চাইতে অনেক দামি ছিল। এই কথা বলে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন নাই, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, কে হারাম করলো এই সমস্ত উত্তম পরিধেয় বস্ত্রগুলো যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বের করেছেন। ওয়াত্তাইয়িবাতু মিনার রিজক, এবং কে হারাম করলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে সমস্ত পবিত্র রিজক সৃষ্টি করেছেন। তাহলে কোরআন শরীফ থেকে দলিল দিলেন সুন্দর কাপড় পরা যায়, কথা বুঝেন নাই? তখন তারা ভাবলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, বয়স কম হলে কি হবে। তখন তাদের মধ্যে একটু চুলকানি শুরু হইল, নড়াচড়া শুরু হইল। তারা বলতেছে একজন আরেকজন, আমরা আগে বলছি ওনার সাথে কথা বলবা না, ওনাকে রিটার্ন ফেরত দিবা, কেন তোমরা ওনার সাথে কথা বলছো? বলার সাথে সাথে বলতেছে, আমরা জানি বালহুম কাউমুন খাসিমুন, কুরাইশরা ঝগড়াটে। আসলে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিরদের, মুশরিকদের শানে, ওই আয়াতটা চালিয়ে দিতেছে সাহাবীদের শানে, কুরাইশদের শানে। বলুন নাউজুবিল্লাহ। খারিজিদের একটা আলামত হচ্ছে যখন তারা দেখবে যে তারা আর কোনো উপায় নেই, তখন কাফিরদের উপরে নাজিলকৃত আয়াতটা মুমিনদের উপরে চালিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এটা খারিজিদের আলামত। তখন বলল যে আপনি কেন আসছেন? যে আমি আসছি আপনাদের কাছে একটা বিষয় জানতে, যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ঝগড়া ছিল, আর সালিস মীমাংসায় এটা সমাধান হয়েছে, আপনারা কেন চলে আসলেন? ওনারা বলছে আমরা এই জন্যই আসছি যে আলী আর মুয়াবিয়া সালিস মানছেন, আমরা সালিস মানি না, আমরা কোরআন মানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহর হবে, কোনো ব্যক্তি মাঝখানে থাকতে পারবে না। উনি জবাব দিলেন, যদি আল্লাহ পাক সালিস মানেন তাহলে আপনারা কি মানবেন? বলে অবশ্যই মানব। তিনি বললেন, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, 3 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আর কোনোভাবেই সমাধান হচ্ছে না, তখন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তখন স্বামী স্ত্রীর দুই পক্ষের দুইজন মুরব্বী সালিস হিসেবে আসবেন এবং এই বিষয়টা ওনারা কি করবেন? সমাধান করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সামান্য স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর জন্য যদি সালিস আল্লাহ নিজে মানেন, তো মুসলমানদের বিশাল 2টি কাফেলা ঝগড়া করে ধ্বংস হচ্ছে, এমতাবস্থায় যদি 2 জন সাহাবী মধ্যস্থতা করে বিষয়টার সমাধান করেন, তাতে আপত্তি কোথায়? কোরআন শরীফে তো এটা আছে। তখন তারা ভাবলো যে উপায় নাই। কিছু সংখ্যক লোক যারা ভাবলো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যা বলতেছেন ঠিকই বলতেছেন, তখন তাদের দলের মধ্যে ফাটল ধরতেছে আস্তে আস্তে। এরপরে বলেন আর কি আপত্তি তোমাদের? আরেকটা আপত্তি আমাদের আছে যে উনি যখন সন্ধিপত্রে স্বাক্ষর করেন
তখন তিনি লিখেন নাই আমিরুল মুমিনিন। উনি যদি আমিরুল মুমিনিন না হন তাহলে তো লিখবেন আমিরুল কাফিরিন। উনি আমিরুল কাফিরিনও লেখেন নাই, এটা করলেন কেন? তিনি জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিপত্রে স্বাক্ষর করেন, সেই স্বাক্ষর স্মারকনামায় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন। তখন আল্লাহর নবী নিজ হাতে বললেন যে এটা মিটিয়ে ফেলো, আমাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো। কারণ কাফিররা বলছিল যে উনাকে যদি রসুল্লাহ মানতাম তাহলে তো কোনো আপত্তি ছিল না। আল্লাহর নবী যখন আল্লাহর দেয়া টাইটেল চেঞ্জ করতে পারলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, এটা তো মানুষের দেয়া টাইটেল, এটা যদি না লিখেন তাহলে অসুবিধা কী? তাহলে এই যুক্তিতেও তারা পরাজিত হল। কথা বুঝেন নাই? আমি শর্ট সময়ের ভিতরে কথাটা শেষ করব। এরপরে বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই পক্ষের মধ্যে যুদ্ধ করলেন। যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ পরাজিত হলো। এমত অবস্থায় যারা পরাজিত হলো তাদেরকে বন্দী করলেন না কেন? কারণ যুদ্ধে পরাজিত যাদেরকে ধরা যায় তাদেরকে বন্দী করা শরীয়ত সম্মত। তিনি কেন বন্দী করলেন না? তখন তিনি জবাব দিলেন যে দুই পক্ষ মুমিনের মধ্যে ঝগড়া হতে পারে। কোরআন শরীফে আছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয় তাহলে তোমরা কি করো? এটাকে মধ্যস্থতা করে সমাধান করো। আর এখানে বন্দী এই জন্য করা হয় নাই যে বিরোধী কাফেলায় ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুমিনদের মা। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। যখন যদি তিনি বন্দী করতেন তাহলে তাদের উপরে মুলকে ইয়ামিন সাব্যস্ত, অর্থাৎ দাসী হয়ে যেতেন হযরত আয়েশা সিদ্দিকার মতো শানওয়ালা মানওয়ালা আল্লাহর নবীর বিবি আমরার আম্মা যান। এখানে বন্দি করা হয় নাই এজন্য যে ওনাকে আল্লাহ পাকে মান দিয়েছেন মার। আর যদি বন্দি করা হতো তাহলে তার মর্যাদা আসতো দাসীতে, আর দাসীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা যায়, এটা কোনো অবস্থায় মার সাথে হয় না। সুতরাং এই জন্য তিনি কি করেন নাই? বন্দি করেন নাই। এই তিনটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে 12,000 মুনাফিকদের মধ্যে থেকে প্রায় 5,000 মুনাফিক বলল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথাগুলো বলছেন এই কথাগুলো সত্য, আমরা তোমাদের সাথে নাই। তোমরা আমাদেরকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দেখাইয়া আমাদেরকে বিভ্রান্ত করছো। আজ থেকে আমরা তোমাদের মধ্যে নেই, আমরা তোমাদের থেকে আলাদা। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার দলে প্রত্যাবর্তন করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রায় 5,000 তাবি যারা মুনাফিকদের দলে ছিল তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দলে পুনরায় যোগদান করলো। বলেন সুবহান। সেই মুনাফিকরা যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। আজকে আমি এই কথাটা এজন্য বলতেছি যে যারা আল্লাহর নবীর মুখে দুর্গন্ধ বলতে সাহস জুগাচ্ছে, কি বলেন? এরা কারা? যারা আল্লাহর নবীর সামনাসামনি বসে বলেছিল আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করে কি করেন? গনিমতের মাল বন্টন করুন। তাদের কাফেলার লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী বলেছেন ওদের দোকান থেকে খরচ খাইবা না, ওদের ছেলেমেয়েদের সাথে তোমাদের ছেলেমেয়েদেরকে বিবাহ দিব না, এদের থেকে তোমরা দূরে সরে থাকবা। আমাদের ছেলে আমাদের মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আজকে আল্লাহর নবীর দুষ্টুটির ফিরিস্তি নিয়ে আমাদের বাড়িতে আসতেছে, সাহাবায়ে কেরামের দুষ্টুটির তালিকা নিয়ে আসতেছে। এমত অবস্থায় আমাদেরকে সতর্ক হতে হবে কি না? আমাদের সাহেবকুলা প্রায় 70-80 বছরের জিন্দগিতে তিনি কথা বলেছেন, ওয়াজ করেছেন, আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন ওদের কাছে আমরা যাব না। কারণ এরা এই যুগের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যিনি, ইনি বর্তমান যুগের খারিজিদের ইমাম। তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে আমাদেরকে পূর্ণ সতর্ক থাকতে হবে। এই গত বছর শুনলেন না আরেকজন বক্তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করলেন, আর অনেক বেয়াদবি। আপনারা সবাই তাদেরকে থেকে সতর্ক থাকা উচিত কিনা বলেন? সকালে বলেন উচিত কিনা? আজকাল তো আমরা কার ওয়াজ শুনবো? মিডিয়া তো ওয়াজের অভাব নেই, কি বলেন? ওয়াজের অভাব নাই, কিন্তু কারো ওয়াজ শুনে আপনার আকীদা নষ্ট হবে, আর কারো ওয়াজ শুনে আপনার আকীদা দুরুস্ত হবে, সঠিক হবে। আপনি দেখবেন আপনার পীর মুর্শিদ যে ওয়াজগুলা করেছেন ওই ওয়াজের সাথে যার ওয়াজের মিল আছে আপনি তাদের কথা শুনবেন, ফলো করবেন। আর ওই ওয়াজের সাথে নসিহতের সাথে যার মিল নেই আপনি বলবেন এই ওয়াজ আমি শুনবো না, শুনলে আমি বিভ্রান্ত হব। পারবেন সবাই?
কি বলেন, পারবো তো আমরা? এইটুক আমার ওয়াজ, আজকের কথা এখানেই শেষ। যদি আমরা এটা রাখতে পারি, মানতে পারি, চলতে পারি, আমরা সঠিক পথে। কারণ ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের কাছে হেদায়েতের সব পথ জানা আছে, কিন্তু নবীর উপরে তাদের মনটা ভালো নয়। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, 1400 বৎসর থেকে যে আমল চলে আসছে মুমিনরা করতেছে, সেই আমলের বাইরে নতুন নতুন আমল তারা প্রবর্তন করতেছে। সেই সমস্ত লোকদের সাথে আমাদের সম্পর্ক থাকা কোনো অবস্থাতেই উচিত নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানদেরকে এই নসিহতগুলা থেকে সরে থাকা দরকার, এবং সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির নসিহতগুলাকে সব সময় আমাদের মধ্যে লালন করা প্রয়োজন। আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, আপনারা বারবার সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির নসিহতগুলা আপনারা বারবার কি করবেন, রিপ্লাই করবেন, যাতে মোবাইল খুললেই সাধারণ লোকজন সাহাব কিবলার নসিহতগুলা পায়, যাতে না ভুলে এটা খেয়াল রাখবেন। এবং বিশেষ করে আমরা দেখি আমাদের সাহাব কিবলার সাহেবজাদা হযরত হাবিজ সাহেব, যিনি কিন্তু সাহাব কিবলার নসিহতগুলা তুলে ধরেন, ওনার কথাগুলা রিপিট করবেন। বড় সাহাব কিবলা, এগুলো তো আমার বলার প্রয়োজন নেই। তো সাহাব কিবলার নসিহতগুলো আমরা সবাই আমরা ওয়াজে গেলেও এইগুলা কথা বলার প্রয়োজন, এই জন্য যে মানুষ যাতে সাহাবের কথাগুলা বারবার শোনে এবং এটার উপরেই টিকে থাকে। আল্লাহ আমাদের সবাইকে, শ্রোতাকে, বক্তাকে, সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে আমাদের মুর্শিদ আমাদের জন্য যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তাটা সঠিক রাস্তা, এটা আহলুস সুন্নাতুল জামাত, এটা সিরাতে মুস্তাকিম, এই তর্জ তরিকায় আমরা যেন জীবন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন।